আসসালামু আলাইকুম দর্শক, নিরাময় হোমিও ইউটিউব চ্যানেলে স্বাগতম। আর আমি ডাক্তার এম পারভেজ আছি আপনাদের সাথে। আজকে পুনরায় হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে, নতুন একটি বিষয় নিয়ে। দর্শক, আজকের আলোচনার বিষয় বন্ধ্যাত্ব সম্পর্কে। বিয়ের কয়েক বছর হয়ে গেছে কিন্তু এখনো সন্তান আসেনি। সবাই কি শুধু স্ত্রীকেই দোষ দিচ্ছে? কিন্তু আপনি জানেন কি, প্রতি 10টি বন্ধ্যাত্বের ঘটনার প্রায় অর্ধেক ক্ষেত্রেই পুরুষের কারণ জড়িত থাকে। আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ হয়তো এমন একটি ভুল ধারণা ভাঙবে যা আপনার জীবন বদলে দিতে পারে। দর্শক, আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা অনেক পরিবারের কষ্টের কারণ হলেও খোলাখুলি আলোচনা করা হয় না। সেটি হচ্ছে বন্ধ্যাত্ব। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, বন্ধ্যাত্ব মানেই কখনোই আশা শেষ হয়ে যাওয়া নয়। আগে কারণ খুঁজে বের করতে হবে, তারপর সেই অনুযায়ী চিকিৎসা। দর্শক, প্রথমেই জেনে নেব বন্ধ্যাত্ব আসলে কাকে বলে। অনেকেই মনে করেন বিয়ের 1-2 বছর পর সন্তান না হলেই বন্ধ্যাত্ব। আসলে বিষয়টি একটু ভিন্ন। যদি 1 বছর ধরে নিয়মিত অসুরক্ষিত দাম্পত্য জীবন থাকার পরও গর্ভধারণ না হয়, তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। আর যদি স্ত্রীর বয়স 35 বছরের বেশি হয়, তাহলে 6 মাস অপেক্ষা না করে দ্রুত মূল্যায়ন করা ভালো। তবে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, আপনি কি এখনো মনে করেন সমস্যা শুধু স্ত্রীর? যদি তাই মনে করেন, তাহলে এখনই সেই ধারণা বদলানোর সময় এসেছে। কারণ পুরুষ ও নারী দুজনেরই সমানভাবে পরীক্ষা করা প্রয়োজন। দর্শক, নারীদের ক্ষেত্রে কি কি কারণে বন্ধ্যাত্ব হতে পারে? সবচেয়ে সাধারণ কারণগুলো হলো ডিম্ব স্ফোটন না হওয়া, পলিসিস্টিক ওভারি সিনড্রোম অর্থাৎ পিসিওএস, ফ্যালোপিয়ান টিউব বন্ধ হয়ে যাওয়া, এন্ডোমেট্রিওসিস, বয়স বাড়ার সঙ্গে ডিম্বাণুর সংখ্যা ও গুণগত মান কমে যাওয়া, থাইরয়েড বা হরমোনজনিত সমস্যা, অনেক সময় মাসিক নিয়মিত হলেও সমস্যা থাকতে পারে। দর্শক, পুরুষদের ক্ষেত্রে কারণ কি? এখন আসি পুরুষদের কথাই। অনেকেই ভাবেন পুরুষ সুস্থ দেখালেই সব ঠিক, কিন্তু বাস্তবতা অনেক ভিন্ন। কারণ হতে পারে শুক্রাণুর সংখ্যা কম, শুক্রাণুর চলাচল দুর্বল, শুক্রাণুর গঠন অস্বাভাবিক, ভেরিকোসিল, ধূমপান, অতিরিক্ত মদ্যপান বা মাদক সেবন, স্থূলতা, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, কিছু ওষুধ বা হরমোনের সমস্যা। তাই শুধু অনুমান নয়, পরীক্ষা জরুরি। কোন লক্ষণগুলো অবহেলা করবেন না। অনেক সময় কোনো লক্ষণই থাকে না, তবুও কিছু ইঙ্গিত থাকতে পারে। নারীদের ক্ষেত্রে অনিয়মিত মাসিক, অতিরিক্ত ব্যথা, বারবার গর্ভপাত, পুরুষদের ক্ষেত্রে অন্ডকোষে ব্যথা বা ফোলা, যৌন সমস্যার সঙ্গে হরমোনের লক্ষণ অথবা আগের সংক্রমণের ইতিহাস। দর্শক, কি কি পরীক্ষা লাগতে পারে? অনেকেই ভয় পান, আসলে বেশিরভাগ পরীক্ষাই সাধারণ। যেমন পুরুষের ক্ষেত্রে সিমেন অ্যানালাইসিস, নারীর ক্ষেত্রে আলট্রাসোনোগ্রাফি, হরমোন পরীক্ষা, ডিম্ব স্ফোটন মূল্যায়ন, প্রয়োজনে টিউব খোলা আছে কিনা তা দেখার পরীক্ষা। তবে সব পরীক্ষা সবার জন্য লাগবে না, চিকিৎসক উপসর্গ অনুযায়ী সিদ্ধান্ত নিন। দর্শক, এই পর্যায়ে জানবো জীবনযাপনের ভূমিকা সম্পর্কে। এখন একটি প্রশ্ন, আপনি কি প্রতিদিন মাত্র 5 ঘন্টা ঘুমান, ধূমপান করেন, অতিরিক্ত জাঙ্ক ফুড খান? তাহলে এগুলো উর্বরতার উপর প্রভাব ফেলতে পারে। দর্শক, আপনার জন্য যে বিষয়গুলো মেনে চলতে হবে: ওজন স্বাভাবিক রাখুন, ধূমপান ও মাদক ছাড়ুন, নিয়মিত ব্যায়াম করুন, পর্যাপ্ত ঘুমান, মানসিক চাপ কমানোর চেষ্টা করুন। এগুলো একাই সব সমস্যার সমাধান করবে না, তবে চিকিৎসার ফল ভালো হতে সাহায্য করতে পারে। দর্শক, এখন জানবো হোমিওপ্যাথির ভূমিকা সম্পর্কে। অনেকেই জানতে চান, হোমিওপ্যাথিতে কি বন্ধ্যাত্বের চিকিৎসা আছে? হোমিওপ্যাথিতে রোগীর সম্পূর্ণ উপসর্গ, শারীরিক গঠন, মানসিক বৈশিষ্ট্য এবং রোগের কারণ বিবেচনা করে ওষুধ নির্বাচন করা হয়। দর্শক, এই পর্যায়ে কিছু বহুল ব্যবহৃত ওষুধ সম্পর্কে বলবো। প্রথমে যে মেডিসিনটি আছে সেটি হচ্ছে সেপিয়া। কিছু নারীর হরমোনজনিত উপসর্গ, মাসিকের অনিয়ম বা পেলভিক ভারী লাগার মতো নির্বাচিত উপসর্গে বিবেচনা করা হয়। এটির 30 বা 200 শক্তির মেডিসিনটি সাধারণত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা হয়।
এরপর যে মেডিসিনটি আছে সেটি হচ্ছে অ্যাগনাস কাস্ট। যৌন দুর্বলতা বা কিছু নির্বাচিত পুরুষ উপসর্গের রোগীভেদে বিবেচিত হতে পারে। এটি মাদার টিংচার বা 30 শক্তির ডোজ রোগীভেদে ভিন্ন হয়। এরপর যে মেডিসিনটি আছে সেটি হচ্ছে সেলিনিয়াম। কিছু নির্দিষ্ট পুরুষ উপসর্গ, বিশেষ করে দুর্বলতা বা শুক্রাণু সম্পর্কিত কিছু ক্ষেত্রে উপসর্গ মিললে বিবেচিত হতে পারে। এটির প্রচলিত শক্তি 3x বা 6x, সাধারণত ডোজ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নির্বাচিত হয়। তবে খেয়াল রাখবেন, এই ওষুধগুলো সবার জন্য নয়। একই রোগের নাম হলেও ভিন্ন রোগীর জন্য ভিন্ন ওষুধ লাগতে পারে। দর্শক, কখন দ্রুত বিশেষজ্ঞের কাছে যাবেন? স্ত্রীর বয়স 35 বছরের বেশি হলে, 1 বছর চেষ্টা করেও গর্ভধারণ না হলে, বা 35 বছরের বেশি হলে, মাসিক একবারে অনিয়মিত হলে, বারবার গর্ভপাত হলে, পুরুষের সিমেন রিপোর্ট সমস্যা থাকলে, অন্ডকোষে অস্ত্রোপচার, আঘাত বা গুরুতর সংক্রমণের ইতিহাস থাকলে। দর্শক, বন্ধ্যাত্ব কোনো লজ্জার বিষয় নয়। এটি এমন একটি স্বাস্থ্য সমস্যা যার কারণ খুঁজে বের করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। অন্যের কথায় বিশ্বাস করে সময় নষ্ট না করে দুজনেরই যথাযথ পরীক্ষা করুন। সঠিক কারণ জানা গেলে অনেক দম্পতির ক্ষেত্রেই চিকিৎসার সুযোগ থাকে। দর্শক, ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং স্বাস্থ্য বিষয়ক এমন নির্ভরযোগ্য তথ্য পেতে নিরাময় হোমিও চেম্বার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।